আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা শোনো এ দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই আল্লাহর ওয়ালিগণ, আল্লাহ ওয়ালাগণ, রব ওয়ালাগণ, লা খাউফুন আলাইহিম, এই দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালেও তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, একবার যদি তুমি আল্লাহ ওয়ালা হইতে পারো, একবার যদি তুমি রব ওয়ালা হইতে পারো, দুনিয়াতেও তোমার কোনো ফিকির থাকবে না, আখিরাতেও কোনো ফিকির থাকবে না। এই দুনিয়াতেও তুমি কামিয়াব, আখিরাতেও তুমি কামিয়াব। বলি সুবহানাল্লাহ। তাহলে রব ওয়ালা হওয়ার চেষ্টা করব তো সবাই, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। রবওয়ালা হইতে হবে। জলসার উদ্দেশ্য কি? বলে রবওয়ালা হও, রবের সাথে সম্পর্ক গড়াও, রবের সাথে তাআল্লুক জোড়ো। একবার রবের সাথে যদি সম্পর্ক হয় তো দুনিয়া আখিরাত আমি কামিয়াব। আমাদের উস্তাদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ বস্তানবী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে নূরের দ্বারা পরিপূর্ণ করে দিক। সবাই বলি আমিন। উনি আমাদেরকে মাঝে মাঝেই বলতেন, मेरे प्यारो एक मर्तबा अल्लाह वाला बन, तुमने चोर बन के देखा, डको बन के देखा, ये बन करके देखा, वो करके देखा, एक मर्तबा अल्लाह वाला बन के देखो। दुनियार सब किसुर मजा तुम्हें नीला, एक बार अल्लाह वाला होवार मजाटा नेও। হাদিসের ভিতরে তো আসছেই, মিশকাত শরীফের হাদিস আছে, যাকা তু'মাল ঈমান, যারা এই আমলগুলি করে তারা ঈমানের লজ্জত, ঈমানের মজা তারা কলবের ভিতরে পায়। বলি সুবহানাল্লাহ। তো আমি আপনি যদি আল্লাহ ওয়ালা একবার হইতে পারি, রব ওয়ালা যদি আমি আপনি একবার হইতে পারি, ঈমানের মজা যদি আমি একবার পাইতে পারি, আমি আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাব। সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হযরত, আজকের যে জলসা জালালিয়া দারুত তাজবিদ ওয়াল হিফজ কুচিলা মাদ্রাসা, মানে মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই জলসার আয়োজন, তাই তো? মাদ্রাসা চিনি আমরা ভাই, সবাই চিনি। মাদ্রাসা কাকে বলে? মাদ্রাসা এটা একটা আরবি শব্দ, এর অর্থ স্কুল, বিদ্যালয়, প্রতিষ্ঠান, যে কোনো একটা নিতে পারে। এখন প্রশ্ন হয়, দুনিয়ার যত স্কুল আছে সবাইকে আমরা স্কুল বলি, বিদ্যালয় বলি, আর অন্য অন্য নামে বলি, কিন্তু মাদ্রাসা কেন বলি না? অর্থ তো স্কুল। এর জবাব হলো, মাদ্রাসা আমরা ওই স্কুলকে বলি যে জায়গাতে আরবি শিক্ষা দেওয়া হয়। আরবি শিক্ষা দেওয়া হয় তার অর্থ যে জায়গাতে কোরআনে করিম শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটাকে আমরা কি বলি? মাদ্রাসা। তো কোরআনে করিম এর দাম আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? কোরআনে করিম বড় দামি একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব। কোরআনে কারীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা এমন একটি কিতাব, এই কিতাবের অনেক গুণ রয়েছে। এই কিতাবের বড় বড় গুণগুলির ভিতরে একটি গুণ হলো, এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে সন্দেহ করার মতো কোনো কিছু আছে?
আছে সন্দেহ করার মতো? এক নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বললেন লা রাইবা ফি, সন্দেহমূলক কোনো কিছু এই কিতাবের ভিতরে নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কোরআনে কারীমের ভিতরে সন্দেহ করার মতো কোনো কিছু নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন এই কথা নিষেধ করেন নাই যে পৃথিবীতে মানুষ কোরআন নিয়ে সন্দেহ করবে না। আল্লাহ এই কথা বলেন নাই যে সন্দেহকারী থাকবে না, এই কথা বলেন নাই। হ্যাঁ, এই কোরআনে সন্দেহ নাই, সন্দেহ করেওয়ালা, সন্দেহকারী দুনিয়ায় আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সন্দেহ করেওয়ালা লোক থাকবে, কিন্তু আল্লাহ বলেন যতই সন্দেহকারী বাহির হোক, সন্দেহ এই কিতাবের ভিতরে পাওয়া যাবে না। এরে বন্ধুরা আমার, সন্দেহকারী যেহেতু থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এখন বলতেছেন যারা সন্দেহ করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইব, যদি তোমরা সন্দেহর ভিতরে থাকো। কিসের ব্যাপারে সন্দেহ? মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কিতাবের প্রতি যদি তোমাদের সন্দেহ হয়, যে কিতাবটা আমি আমার নবী, আমি আমার বান্দা, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, এই কিতাবের প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে। কি সন্দেহ? বলে এটা আল্লাহ রব্বুল আলামিনের কালাম না, এটা আল্লাহ রব্বুল আলামিনের কিতাব না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ নিজেই লিখেছেন, নিজেই তৈয়ার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তোমাদের এটা সন্দেহ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটাকে নিজেই লিখেছেন, নিজেই তৈয়ার করেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেন নাই, তাহলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মুহাম্মদ মানুষ, তোমরাও তো মানুষ। তো মানুষ যদি একটা কাজ পারে, তোমার পক্ষেও সম্ভব তুমিও এইটা পারতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারছে, তাহলে তোমরাও তো পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, এই কোরআনে কারীমের ভিতরে ছোট বড় 114টি সূরা আছে। বিসূরাতিন, সূরাত তানবিন হলো তানকির নাকেরা, ছোট ছোট সূরাগুলি আছে। এই ছোট ছোট সূরাগুলির মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। কারণ তোমাদের যদি সন্দেহ হয় যে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেন নাই, এই কোরআন মুহাম্মদ নিজে তৈয়ার করেছেন, তো মুহাম্মদ পারছে, তোমরাও পারবা। মুহাম্মদ যদি সূরা বানাইতে পারে, তোমরাও সূরা বানাইতে পারবা। তাহলে কোরআনে কারীমের সূরাগুলির মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন পড়ে বলেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো। আজ পর্যন্ত কেউ পারছে? সবাই বলেন না পারছে? এরা বন্ধুরা আমার, আজ পর্যন্ত কেউ পারে নাই। আগে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলে ওয়ালান তাফআলু, কিয়ামত হয়ে যাবে কিন্তু তোমাদের পক্ষে এটা সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো সূরা বানানো তোমাদের পক্ষে সম্ভব নয়। এরা বন্ধুরা আমার, অনেক মানুষ বলতে পারে যে আমি একা একার পক্ষে সম্ভব না, মুহাম্মদ হয়তো বেশি শক্তিশালী, বেশি জ্ঞানী, তাই একা একা পেরেছে, আমরা হয়তো কম জ্ঞানী, একা একা পারা আমার পক্ষে সম্ভব নয়। আমরা যদি একটা দল সংগঠন মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে হয়তো পারতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বললেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমাদের যত সহায়কারী হইতে পারে, যত তোমাদের সহায়ক হইতে পারে, সবাইকে তোমরা একত্রিত করে চেষ্টা করো আর কোরআনের মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। কেউ কি পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? এরে বন্ধুরা আমার, এই চ্যালেঞ্জ কি বর্তমান শেষ হয়েছে না এই যুগেও আছে? আছে এখনো? এখন তো দুনিয়া বড় উন্নত, টেকনোলজি বড় উন্নত হয়েছে। বর্তমান এআই যে যুগ, এই যুগের এআই এর যুগ, এই যুগটা বড় উন্নত একটি যুগ। এআই তো আমরা যুবকরা চিনি কি চিনি না? এআই চিনি আমরা। বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস, তার নামই হইল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার কিছু করার প্রয়োজন হয় না, তাকে আপনি বললেই সব কিছু সঙ্গে সঙ্গে সে করে দিতে পারে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস এটা এআই। তো এই এআই বর্তমান যুগের মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক হলো এআই। এই যুগের সবচেয়ে বড় সহায়ক। আপনার যে কোনো বিষয় পড়াশোনা লাগে, যে কোনো বিষয় আপনার জানা লাগে, আপনি শুধুমাত্র এআইকে বলেন মোবাইলের ভিতরে যে এআই আমার তো অমুক জিনিসটা লাগছিল, দেখবেন সঙ্গে সঙ্গে সে তৈরি করে দিবে, সঙ্গে সঙ্গে বলবে। আপনি বলেন এআইকে যে আমার এই বিষয়ে একটা কিতাব লেখা লাগছিল, 1-1.5 মিনিট সময়ের ভিতরে আপনাকে 100-200 পৃষ্ঠার কিতাব লিখে সম্মুখে দিবে। বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়ক হলো এআই। তাহলে মনে হয় কোরআনের যে চ্যালেঞ্জ, এটা এত বছর ছিল, এখন তো এই চ্যালেঞ্জ আছে, তাহলে এই চ্যালেঞ্জ আপনি এআই এর মাধ্যমে হয়তো পুরা হইতে পারে। সম্ভব? আজ থেকে 1-2 বছর আগের ঘটনা। পাকিস্তানি এক নওজোয়ান এআইকে জিজ্ঞাসা করেছে, ভিডিওটা অনেক ভাইরাল ভিডিও, নওজোয়ানরা হয়তো সম্ভবত দেখেছেন সবাই। প্রশ্ন করেছে, এআই তোমার মাধ্যমে বা তুমি কি কোরআনে কারীমের মতো কোনো কিতাব বা কোনো সূরা তুমি কি বানাইতে পারবা? আপনারা শুনলে আচরিত হবেন। এআই জবাব দেয় যে কোরআনে কারীম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের মতো সূরা বানানো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তারপর উনি বলেন যে আমাকে যদি তুমি বলো তাহলে আমি কোরআনের সাথে মিলিয়ে কিছু বাক্য আমি তোমাদেরকে বানাই দিতে পারি। কোরআন হবে না, ওইটা কোরআনের মতো হবে না, শুধুমাত্র কিছু বাক্য আমি তোমাদেরকে বানাই দিতে পারি। বোঝা গেল কি চ্যালেঞ্জ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইনশাআল্লাহ কোরআনের মতো কিতাব তো দূরের কথা, কোরআনের মতো একটি সূরাও কারো পক্ষে বানানো সম্ভব না। তাহলে কোরআনে কারীমের গুণ আছে না নাই? 1 নাম্বার গুণ এটা, এই কোরআনে কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, হুদান হাদিয়ান, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে এই কোরআন হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের 2 নম্বর বড় গুণ হলো এই কোরআন মুত্তাকিদেরকে, যারা কোরআনের সাথে সম্পর্কিত, কোরআনে কারীম যাদের সাথে লাগাও আছে, এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে বলেন কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগানোর প্রয়োজন আছে না নাই? সবারই আছে তো? তাহলে আমরা কোরআন পড়তে পারি। এই এলাকায় তো হুজুর কিছু আলহামদুলিল্লাহ কোরআন চর্চা আছে, নওজোয়ানরা কিছু কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। আমি তো এদিকে বরাকবেলিতে অনেক আসছি, কিন্তু আমাদের নামনীয় অখম যেটা, ওইদিকে যদি আপনি যান, আল্লাহু আকবার, আমার একটা ধারণা হয় এখনো 80% বেশি নওজোয়ান আছে যারা কোরআনে কারীম পড়তে পারে না। আমাদের মুসলমানের কথা বলতেছি, আমাদের মুসলমানের অবস্থা এটা, আমরা কোরআনে কারীম থেকে এত দূরে সরে আছি। কোরআনে কারীম বড় দামি জিনিস, এই কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হয় সেও দামি হয়ে যায়।
যায় কি যায় না? যারই কোরআনের সাথে সম্পর্ক হয় সে আর সাধারণ থাকে না, সে অসাধারণ হয়ে যায়, সে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মাইকম্যান ভাইজান করবে আসেনি নো ভাই, অল্প সাউন্ড টাউন বাড়ান না, অল্প খালি চিল্লানো লাগতেছে। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তো মুহতারাম দোস্ত আজিজ, কোরআনে কারীমের সাথে যারই সম্পর্ক হবে সে অসাধারণ হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে। দুই একটা উদাহরণ আপনাদেরকে দিব বুঝাবার জন্য। আচ্ছা, বছরের রাত কয়টি? পুরো পরিপূর্ণ বছর মিলে রাত 360-65 এরকম হবে, তাই না? আচ্ছা, এই 360-65 রাত্রের ভিতরে সবচেয়ে দামি রাত কোন রাত? সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি কোন রাত্রি? শবে কদর। এর চেয়ে কোনো দামি রাত্রে আছে? এই বলেন না, আছে? কেমন দামি রাত কদরের রাত? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি, কদরের রাত্রি, খায়রুন, শ্রেষ্ঠ, ভালো। কেমন ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একটি রাত্রি পায়, অন্য বান্দা যদি 1000 মাস আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বন্দেগী করে, ওই 1000 মাসের তুলনায় এই এক রাত্রের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য পুরস্কার হিসেবে দিয়েছেন। কেন দিয়েছে? আগের যে সমস্ত নবীরা ছিলেন, নবীর উম্মতরা ছিল, কয়েক হাজার বছর পর্যন্ত তারা জীবিত থাকতো, বয়স হাজার হাজার বছর পাইতো। বলেন ঠিক কিনা? আর এই উম্মতের বয়স কত? আমাদের উম্মতের বয়স মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70। এর উপরে যদি পায় ওটা বোনাস পায়, 70-এর উপরে গেলে ওইটা বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে দেয়, কিন্তু 60 থেকে 70-এর ভিতরে খেলা শেষ। তাহলে আমরা মাত্র 60 বছর, আর আগের উম্মত কয়েক হাজার বছর, মিনিমাম 1000 বছর। তাহলে ইবাদত বন্দেগী কাদের বেশি? বন্দেগী কার বেশি? আমাদের না তাদের? তাদের বেশি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আক্ষেপ করলেন যে, হুজুর, আমাদের তো বয়স কম, মাত্র 50-60 বছর, আমাদের ইবাদত কম, আর আগের উম্মত হাজার হাজার বছর তারা জীবিত থাকছে, তারা ইবাদত বন্দেগী করেছেন, তাহলে তো তাদের ইবাদত বন্দেগী অনেক বেশি, তাদের নেকিও অনেক বেশি না কম? বেশি। তাহলে তো আমরা পিছিয়ে পড়ে থাকি। তো এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে, শবে কদরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বলে একটি রাত যদি তুমি ইবাদত করো, আগের উম্মত যে হাজার হাজার মাস ইবাদত করেছে, ওই 1000 মাসের ইবাদতের তুলনায় তোমার এক রাত্রের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রির দাম আছে, আছে না নাই? কেমন দাম? বলে 1000 মাসের তুলনায় একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। এরা বন্ধুরা আমার, এখন কোরআনে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, এই রাত্রির এত দাম কেন, এই ফজিলত কেন বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই আমি আল্লাহ
এই কোরআনে কারীমটাকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, বোঝা গেল কদরের রাত্রে এত দাম কেন। বলে কদরের রাত্রির সম্পর্ক হলো কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীমের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে আর সাধারণ রাত্রি রাখেন নাই, এই রাত্রি অসাধারণ রাত্রিতে পরিণত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, দ্বিতীয় নাম্বার একটি প্রশ্ন, মাস, বছরের ভিতরে মাস কয়টি? সবাই বলেন না, কয়টি মাস? এই যে 12টি মাস আছে, এটা কে বানিয়েছেন? কোন বৈজ্ঞানিকে বানাইছে? কোন সায়েন্টিস্টে বানাইছে যে 12 মাসে 1 বছর হয়? এই হিসাব কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন মাসের হিসাব আমি আল্লাহর কাছে 12 মাস, বলি সুবহানাল্লাহ। কোন দিন বানাইছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোকে তৈয়ার করেছেন, জমিনটাকে বানিয়েছেন, ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন বছরের 12 মাসের হিসাব বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, এখন একটি প্রশ্ন আপনাদের কাছে, এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস, শ্রেষ্ঠ মাস কোন মাস? সবাই বলেন। রমজান মাস। এর চেয়ে দামি মাস আছে? রমজান মাস এটা হলো উম্মতে মুসলিমার অফারের মাস। এই যে মাঝে মাঝে শপিং মলগুলি যে আছে, বড় বড় শপিং মল, হ্যাঁ, এগুলাতে কি লাগে? মাঝে মাঝে অফার লাগে না? ডিসকাউন্টের অফার লাগে না? আমরা যারা ফ্লিপকার্ট চলাই, অ্যামাজন চলাই, ফ্লিপকার্টে দেখবেন সেপ্টেম্বর মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে বিগ বিলিয়ন ডে। নজওয়ানরা লাগে কি লাগে না? বিগ বিলিয়ন ডে লাগে? কথা বলো। ফ্লিপকার্ট চেনেন না আপনারা? অ্যামাজন চেনেন না? ভাই চেনেন আপনারা? তাহলে বলেন, কথা বলে। আপনারা কথা না বললে তো আমি তো আগ বাড়তে পারবো না। আমি ওই যে বয়ান কম, ক্লাস বেশি, তার মানে আমি তো সারা বছর ক্লাসের সাথেই জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে কিছু হাদিস, কোরআন তরজমা ইত্যাদি পড়াই, তো আমার তো অভ্যাসই এটা, মানে আলোচনার মাধ্যমে প্রশ্ন করতে হয় আমার। আর আপনারা যদি জবাব না দেন তাহলে তো আমি মনে করবো যে কোনো কথাই আমার বুঝতেছেন না আপনারা। ভাই আমার কথা বুঝতেছেন তো আপনারা? সবাই বুঝতেছেন? তাহলে আমার জবাব দিতে হবে, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। খাওয়া হয়েছে কি? খাওয়া দাওয়া হয়েছে না? হয়েছে না এখনো? সিন্নি উন্নি আসেনি? হ্যাঁ, দুপুরে হয়ে গেছে তো, খাওয়া দাওয়া তো হয়েছে আলহামদুলিল্লাহ। না আবার নতুন করে সিন্নির ব্যবস্থা করার পরে তারপর আলোচনা হবে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। নওজোয়ানদের সংখ্যা বেশি কিন্তু আওয়াজ নেই। আওয়াজ দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো বলতেছিলাম রমজান মাস এটা অফারের মাস। কেমন মাস? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে কোনো বান্দা যদি কোনো নফল ইবাদত করে, আর বদলা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করেন, বলি সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ফরজ কোনো আমল পালন করে, অন্যান্য মাসে ফরজের তুলনায় 70 গুণ সওয়াব বেশি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে দাম আছে তো নাকি? কেন দাম? এই রমজান মাসের এত দাম কেন? এই প্রশ্ন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে করেন, আল্লাহ এই রমজানের দাম এত কেন বেশি, ফজিলত কেন এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী ওই মাস,
উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। বোঝা গেল কি কোরআনে কারীমের এত দাম, রমজান মাসের এত দাম কেন? রমজানের দাম বেশি হওয়ার কারণটা হলো, রহস্যটা হলো, এই রমজান মাসের সম্পর্ক হলো কোরআনে কারীমের সাথে। কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেই শ্রেষ্ঠ হয়ে যায়, অসাধারণ হয়ে যায়। রাত্রির সম্পর্ক কোরআনের সাথে, তো রাত্রি সবার সেরা রাত্রি। মাসের সম্পর্ক কোরআনের সাথে, তো ওই মাস সবার সেরা মাস। এখন বন্ধুরা আমার, যে মানুষটার সম্পর্ক কোরআনের সাথে হবে, ওই মানুষটা তো আর দামি মানুষ হইবে না, হইবে? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, তোমাদের ভিতরে ভালো মানুষ কে? বলে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, যারা কোরআন শেখে, যারা কোরআন শিক্ষা দেয়, এরা হলো সমাজের শ্রেষ্ঠতম মানুষ। কিন্তু বাস্তবতা হলো একেবারেই উল্টো। সমাজের বাস্তবতা একেবারেই আলাদা। আমরা মনে করি যারা মাদ্রাসায় পড়ে এবং মাদ্রাসা পড়ায়, এরা হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। কথা ঠিক না ভাই? কারো সন্তানকে মাদ্রাসায় দিলে, ওই যে গ্রামের বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী এসে বলবেন, আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন, কি করে খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, এই জমিনের ভিতরে যত প্রাণী আছে, শুধুমাত্র মানুষ না, দাব্বা যত প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে রিজিক পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন টাইম হিসাবে, টাইম মোতাবিক খানা তাদেরকে পৌঁছাইতেছে। আজ পর্যন্ত শুনছেন কোনো পাখি বা কোনো জীবজন্তু খানার অভাবে মারা গেছে? কোনো নিউজ হয়েছে? হ্যাঁ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার সময় মতো রুজি রুটির ব্যবস্থা করে দিতেছেন, আল্লাহ তাদেরকে দিতেছেন। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আরো কেউ আছে? কিন্তু আমরা সৃষ্টির সেরা হয়েও আমরা সবচেয়ে যেটা বেশি টেনশন করি, এটা হলো রিজিকের টেনশন। ভাই, করি কি করি না? এরও একটা বড় রহস্য আছে। এর কারণটা হইল আমরা আল্লাহওয়ালা হইতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার হবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাহির হওয়ার রাস্তা বানায়া দেয়। মাখরাজা, বাহির হওয়ার রাস্তা বানিয়ে দেন। এখন বাহির হওয়ার রাস্তা অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মিন কুল্লি যিকিম মাখরাজা, যত বড় মুসিবত আসুক না কেন, ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, এক নাম্বার ফায়দা হলো, যত বড় মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত থেকে উদ্ধার করবে, তার কোনো মুসিবত থাকবে না, টেনশন থাকবে না। দ্বিতীয় নাম্বার টেনশন বলছিলাম রুজি রুটির টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু, আর আল্লাহ রাব্বুল আলামিন
তার রুজি রুটির ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। মিন হাইতু, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রুজির ব্যবস্থা করবেন। লা ইয়াহতাসিবু, যেটা বান্দা কল্পনাও করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আমি আপনি যে জায়গাতে কল্পনাও করতে পারি না যে এই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যদি আমি আপনি তাকওয়াওয়ালা হইতে পারি। ওই যে আগের কথাটাই, আল্লাহওয়ালা যদি হইতে পারি, এই রিজিকের টেনশনও থাকবে না, কোনো মুসিবতের টেনশনও থাকবে না। এজন্য তাকওয়াওয়ালা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, মাদ্রাসা পড়লেই, কোরআনওয়ালা হইতে গেলেই অনেক সমস্যা। কি করে খাবে ভাই, কি করে খাবে, এই প্রশ্ন তো তোমার করার মতো যোগ্যতা তুমি রাখো না। এখন আপনারা জবাব দেন, যারা মাদ্রাসা পড়ে, যারা মাদ্রাসা পড়ায় এরা আর যারা মাদ্রাসা পড়ে না, এদের তুলনায় এরা কি কম খায় না বেশি খায়? সবাই বলেন না। মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, এরা আপনাদের চেয়ে সাধারণ মানুষের তুলনায় কম খায় না বেশি খায়? ভালো খায় না খারাপ খায়? ভালো খায়। এখন আপনি বলবেন, হুজুর আমি তো আপনাদেরকে দাওয়াত খেলেন, আমি দাওয়াত খাওয়াই, আমারটা তো আপনি খান। এখন প্রশ্ন হয়, আর জবাব হলো, আপনি যে খাওয়ান এটা আপনার অন্তরের ভিতরে কে দিল? যে হুজুরকে খাওয়াইতে হইবে ভালো, হুজুরকে হাদিয়া দিতে হবে, এটা কে দিছে আপনার অন্তরের ভিতরে? আল্লাহ। তো রিজিকের মালিক কে? আল্লাহ। गुस्सा ना कर तू आमदे मेहमान पर, गुस्सा ना कर तू आमदे मेहमान पर, रिज़्क अपना खा रहा है तेरे दस्तरखान पर। মেহমান আসলে গুসা করা যাবে না। কেন? রিজিক তার নিজেরটা খাইতেছে, হ্যাঁ দস্তরখানটা আপনার। কথা মিথ্যা বলতেছি? তো মুহতারাম দোস্ত আজিজ, যারা মাদ্রাসা পড়ে, মাদ্রাসা পড়ায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছেন, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। হ্যাঁ, এখন দেখেন আলিম উলামা হইলেই, হুজুর হইলেই সবার কিছু না কিছু ব্যক্তিগত কারো দোষ থাকতে পারে। আমার ব্যক্তিগত কিছু দোষ থাকতে পারে। তো আমার কোনো ব্যক্তিগত দোষ আছে, এটার জন্য আপনি আমাকে খারাপ পাইতে পারেন, এটার ভিতরে আমি এটা আপনাকে নিষেধ করব না। আমার দোষ আছে, আপনি আমাকে খারাপ পাইতেই পারেন, কিন্তু আমি একা আমার একটা দোষের জন্য আপনি পরিপূর্ণ আলিম সমাজকে আপনি ঘৃণা করবেন, এটা বড় ভয়ঙ্কর একটা জিনিস। মনে থাকবো ইনশাআল্লাহ। আমরা আলিম উলামাদেরকে ভালোবাসবো সবাই। কথা বলেন না ভাই, হুজুরদেরকে ভালোবাসবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনাদের সাথে, ওনাদেরকে ভালোবাসেন, ওনাদের সাথে মুসাফাহা করেন, ওনাদের সাথে সম্পর্ক করান, মাঝে মাঝে উলামায়ে কিরামদেরকে হাদিয়া দেন, হাদিয়ার ব্যবস্থা করেন। তাহাদাউ তাহাব্বু, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, পরস্পরে হাদিয়া দাও তো মোহাব্বত ভালোবাসা বাড়বে। বলি সুবহানাল্লাহ। তো উলামায়ে কিরামদেরকে মোহাব্বত করব, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো এখন আলোচনার মাধ্যমে বোঝা গেল কোরআনে কারীম বড় শ্রেষ্ঠ একটা কিতাব, আর কোরআনে কারীমের সাথে যারই সম্পর্ক হয় সেও শ্রেষ্ঠ হয়ে যায়। যায় কি যায় না? এখন মাদ্রাসার দিকে আসেন। যে মাদ্রাসা বলছিলাম কোরআন শিক্ষা দেওয়া হয় তাকে মাদ্রাসা বলা হয়। তাহলে এই কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই মাদ্রাসা বা এই অনুষ্ঠান যে আছে এর দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। তাহলে এই মাদ্রাসাকে যদি আমি ভালোবাসতে পারি, এই মাদ্রাসার সাথে যদি আমার সম্পর্কটা হয়, এই মাদ্রাসার খেয়াল যদি আমি আপনি রাখতে পারি, তাহলে আমিও আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাব, আমিও মুত্তাকি হয়ে যাইব, আমিও পরহেজগার হয়ে যাইব। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক আমাকে আপনাকে রাখতে হবে। এরে বন্ধুরা আমার, মাদ্রাসার সাথে যদি আমি আপনার সম্পর্ক রাখি, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইব। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা প্রশ্ন করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মেহনত রোজগার করি আমি, আমার টাকায় আমি মাদ্রাসায় কেন দিব? এই প্রশ্ন আছে না নাই? মেহনত করি আমি, উপার্জন করি আমি, কষ্ট করি আমি, আমার টাকা, আমি কষ্ট করা টাকা আমি মাদ্রাসায় কেন দিব? মাদ্রাসার ছাত্র হুজুররা এরা কি নিজে উপার্জন করে পড়তে পারে না, খাইতে পারে না? এই প্রশ্ন হয় কি হয় না?
এর বন্ধুরা আমার, একই রকম ঘটনা আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছিল। কানা আখওয়ানি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন ভাই ছিলেন। কয়জন ভাই? দুইজন ভাই ছিলেন। আহাদুহুমা ইয়াতাআল্লাম, তার ভিতরে ছোট ভাই একজন ভাই আল্লাহর রাসূলের দরবারে এডমিশন নিয়েছে, সুফার দলে ভর্তি হয়েছে, সুফার মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওয়াল আখিরু ইয়াহতারিফু, আর বড় ভাই উপার্জন করে। ফাশাকাল মুহতারিফু আখাকুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, দুঃখিত লোক, আমরা মাত্র দুইজন ভাই, আমি অনেক কষ্ট করে মেহনত করে উপার্জন করি, আর আমার ভাই আপনার সুফার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমি তাকে অনেক বুঝিয়েছি, আমার সাথে রোজগার করার কথা বলেছি, কিন্তু আমার কথা সে শোনে না। ও রাসূল, আপনি যদি তাকে বুঝাইয়া দিতেন, সে যদি আমার সাথে উপার্জনে যাইত, তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলতো। তার মানে কি বলতে চাইতেছে, আমি মেহনত করে কষ্ট করে মাদ্রাসায় পড়বে, তার খরচ আমি দিতে পারবো না। বলেন ঠিক কিনা? এর বন্ধুরা আমার, রাসূলুল্লাহকে যে প্রশ্ন করেছে, আমাদের এলাকার মানুষের প্রশ্ন একই না আলাদা? একই রকম প্রশ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় ভাইকে যে জবাবটা দিলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরসাকু বিহি। ও বড় ভাই, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে রোজির ব্যবস্থা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে উপার্জন দিতেছে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেন তোমার এই ছোট ভাইয়ের উসিলায়। বলি সুবহানাল্লাহ। এরা বন্ধুরা আমার, এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে বলা যাইতে পারে, আজ আমরা এলাকাবাসী যারা আছি, আমরা যা 2-4 টাকা উপার্জন করতে পারি, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু উপার্জন দিতেছে, টাকা পয়সা যে আমি কামাই করতে পারতেছি। এরে বন্ধুরা আমার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে আপনাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাদেরকে রোজি রুটির ব্যবস্থা করেন, আল্লাহ আপনাদেরকে রিজিক দেন এই মাদ্রাসার ছাত্রদের উসিলায়। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, এখন একটা জবাব দেন, যে আল্লাহ রিজিক দিতে পারে, সেই আল্লাহ তো নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই রিজিকের দরজা তার জন্য খুলে দেই, সম্পদের পাহাড় তার জন্য আমি বানায়া দেই। ওয়া ইয়াকদিরু, আবার আমি আল্লাহ যারে চাই সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানায়া দেই। বলেন আল্লাহ কথাটা ঠিক বলেছেন কি বলেন না? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় সম্পদের মালিক বানায় দেয়, আবার আল্লাহ যাকে চায় ফকির বানায় দেয়, গরিব বানায় দেয়। এই জন্য আমার রিজিকটা কেমনে বাড়বে? আল্লাহ রাসূল বলেন, মাদ্রাসার উসিলায় এলাকাতে রোজি রুটির ব্যবস্থা হয়। বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, সম্পদ যে আমার কাছে আছে, এই সম্পদগুলি কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। এই সম্পদটা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান, এই দুইটা হলো শুধুমাত্র এই পার্থিব জগতের একটি সৌন্দর্য। এই দুনিয়ার একটা সৌন্দর্য, আপনার সন্তান আছে একটা সৌন্দর্য, আপনার সম্পদ আছে একটা দুনিয়ার সৌন্দর্য। এটা আখিরাতে আপনার কোনো কাজে আসবে না যদি সঠিকভাবে ব্যবহার না করা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন।
ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি। এখন মনে রাখবা, তুমি সম্পদ পাওয়ার পর, সন্তান পাওয়ার পর, যে আল্লাহ তোমাকে সম্পদ দিল, যে আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করলো, এই সম্পদ সন্তান পাওয়ার পর ওই আল্লাহকে যাতে ভুলে না যায়। আল্লাহর জিকির থেকে যাতে তুমি গাফিল না হয়ে যাও, তার মানে আল্লাহকে ভুলে না যাও। যে দিছে তাকেই ভুলে যাবা, এটা বড় অপরাধ। আমরা তো সাধারণ দুনিয়াতেই যদি কেউ আমাকে সহায় করে আর আমার সাথে দেখা হইলো, তাকে আমি সালামটা পর্যন্ত করলাম না, তাহলে এর চেয়ে খারাপ মানুষ আর পৃথিবীতে হইতে পারে? সবাই বলেন না, হইতে পারে? তো যে আল্লাহ আমাকে সম্পদ দিল, যে আল্লাহ আমাকে সন্তান দিল, আজ আমি এই সম্পদের মহব্বতে পড়ে, আজ আমি এই সন্তানের মহব্বতে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ এটা আমাকে সতর্ক করতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, এই সম্পদ সন্তান পাওয়ার পর আমি আল্লাহকে যাতে তোমরা ভুলে না যাও। তাহলে আল্লাহকে ভুলবো না, তার অর্থ কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে সেটা করতে হবে। ইবাদত বন্দেগী করার ইচ্ছা যায় কি যায় না? ভাই, মনের ভিতরে ইবাদত বন্দেগী করার ইচ্ছা আছে? সবাই বলেন না, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, ইবাদতের নিকটবর্তীও তুমি যাইতে পারবা না। ইবাদত করা তো দূরের কথা, ইবাদতের নিকটেও যাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা। বীর মানে হলো নেকি, ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কখনো নেকির নিকটে যাইতে পারবা না। হ্যাঁ, একটা সময় আছে, ওই সময়ের পরে তুমি নেকির নিকটে যাইতে পারবা। কোন সময় তুমি যাইতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত তোমার মহব্বতের জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ না করবা। বোঝা গেল, যতদিন আমি খরচ না করব, আল্লাহর রাস্তায় যতদিন খরচ না হবে, ততদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করা আমার পক্ষে সম্ভব হবে না। এখন বলেন, আল্লাহর রাস্তায় খরচ করার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এরে বন্ধুরা আমার, সম্পদ তো আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ খরচ করার কথা বলেছেন। এখন আল্লাহ যদি আমার কোনো বদলা না দেয়, আল্লাহর কি কোনো অসুবিধা আছে? বা আমরা কি প্রশ্ন করার মতো আছে? আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে, শেষ। আল্লাহ বলতেছেন, আমি দিয়েছি, এখন আমাকে দাও, আমি দিয়ে দিলাম। বদলা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তো আর আমাদের মতো বখিল না। আল্লাহ কি বখিল? আল্লাহর খাজানায় কোনো অভাব আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বিপরীতে আখিরাতের অবস্থা হইল, একজন মানুষ যদি সমুদ্রের ভিতরে আঙ্গুল দেয়, সমুদ্র চিনি তো আমরা, নদী না সমুদ্র, সমুদ্রে যদি আঙ্গুল ডুবায় আর আঙ্গুলটা যদি উঠায়, বলে কতটুক পানি সমুদ্রের পানি শেষ করছে, বলে এটা তাও হিসাব করা সম্ভব হইতে পারে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মোকাবেলায় আখিরাতে এতটুকু শেষ হয় না। আল্লাহ তো আর বখিল না, আল্লাহ তো আর অভাবী না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাইফু লাহু আযআফান কাসীরা। আমি আল্লাহ তার ইখলাস অনুযায়ী হাজার হাজার গুণ বৃদ্ধি করে তাকে আমি পরিশোধ করব, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন খরচ করো। আমি আপনি যদি খরচ না করি, আমি যদি কৃপণতা করি, তাহলে আল্লাহ শাস্তি দিবেন কি দিবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু
মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি দয়া মায়া করে সম্পদের ব্যবস্থা করেছি, তারা যাতে কৃপণতা করে এই কথা না ভাবে, কৃপণতা করে এই কথা না ভাবে, হুয়া খায়রুল লাহুম, এই কৃপণতা করাটা তার পক্ষে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তার পক্ষে কৃপণতা করাটা ভালো না, বাল হুয়া শাররুল লাহুম, এই কৃপণতা করাটা তার পক্ষে বড় খারাপ। কি হবে, কেমন খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মা বাখিলু বিহি, যে সম্পদগুলি কৃপণতা করে নিজের কাছে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদগুলিকে তার গলায় মালা বানিয়ে, গলায় লটকায় দিয়ে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করে রাখা হবে। বলে নাউযু বিল্লাহ। এরে বন্ধুরা আমার, এই মানুষটা যখন জাহান্নামে যাইবে, শাস্তি উপভোগ করবে, তাহলে চিল্লাচিল্লি কান্নাকাটি করবে কি করবে না? সবাই বলেন, করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা খরচ করো। কোন সময় খরচ করো? কোন সময়? মৃত্যু আসার আগে তোমরা খরচ করো, অন্যথা কি হবে? ফায়াকুল, তুমি যদি খরচ না করো তাহলে চিৎকার করবা, জাহান্নামের ভিতরে কান্নাকাটি করে করে বলবা, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও আল্লাহ, ও আমার রব, ও আমার প্রভু, সামান্য সময়ের জন্য আবার আমার দুনিয়ায় পাঠায়া দেন। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ায় গিয়ে শুধুমাত্র সাদকা করব আর নেক সালেহ হইয়া আবার কবরে আসব। এরে বন্ধুরা আমার, ওই দিন আমি আপনি যতই চিল্লাচিল্লি করি, যতই কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন আবার কি আমায় এই দুনিয়ায় পাঠিয়ে দিবে? এটা সম্ভব হবে? আরো ওই দিন আপনি যত চেষ্টা করেন, যত কান্নাকাটি করেন, এই দুনিয়ায় নতুন করে ফিরে আসার কোনো বুদ্ধি আর নাই। তাহলে আল্লাহ বলেন, ওই দিন যাতে কান্নাকাটি করা না লাগে, ওই দিন যাতে চিল্লাচিল্লি করা না লাগে, এই জন্য মৃত্যুর আগেই তোমরা আমার রাস্তায় খরচ করো। আমরাও তো খরচ করব কি করব না? সবাই বলেন, খরচ করবো তো ইনশাআল্লাহ। এরে বন্ধুরা আমার, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিন নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুরের মাধ্যমে হইলেও নিজের জাহান্নাম থেকে বাঁচায় নাও। এরে বন্ধুরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলে, এই জায়গাতে খেজুর বলার উদ্দেশ্য হইল, যাদের যেমন সম্পদ আছে, যার যেমন সুযোগ সুবিধা আছে, নিজের সুবিধা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া নাও। এই জন্য বন্ধুরা আমার, আমরাও তো জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আছে না নাই? এরা বন্ধুরা আমার, জাহান্নাম থেকে বাঁচার আশা আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, যাদের অন্তরের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে যে হুজুর, জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা, বড় ভয়ঙ্কর স্থান, জাহান্নামকে বড় ভয় করি, জাহান্নামে যাওয়ার ইচ্ছা নাই, জান্নাতে যাওয়ার বড় আশা আকাঙ্ক্ষা। এই জন্য বন্ধুরা আমার, যার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে, যে হুজুর আমি জান্নাতে যাওয়ার আশা নিয়ে জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় কোরআনে কারীমের খিদমতের জন্য, কোরআনের শিক্ষার জন্য,
কোরআনের তালিমের জন্য। এই কোরআন শিক্ষার মাদ্রাসায় 1 নম্বরে একজন দাঁড়ায়া যায় যে হুজুর আমি 20,000 টাকা মাদ্রাসায় দান করে দিব। এরে বন্ধুরা আমার, এই দুনিয়ার কোনো ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব। এই দুনিয়ার জীবন এটা শুধুমাত্র খেলাধুলা ছাড়া অন্য কিছুই না। খেলাধুলা করতে করতে একটি সময় খেলাধুলা শেষ হয়ে যায়। আজ আমি ঘর বাড়ি বানাইছি, দুনিয়ার পিছনে আমি মুক্ত হয়ে আছি, কিন্তু এই সব ছেড়ে একদিন আখিরাতে চলে যাইতে হবে। প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আপনার অবস্থানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরে দুনিয়ার মানুষ, তোমাদের অবস্থা হইল তোমরা দুনিয়ার জীবনটাকে বড় প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে তোমরা সম্মুখে রাখো। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত পরকালটা হলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, প্রথম নাম্বার ইনশাআল্লাহ একজন বান্দা নামটা লেখায় দেই। নগদ যদি একবারে দিতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি একবারে দিতে নাও পারি আমরা মাসে মাসে আস্তে আস্তে পরে ক্লিয়ার করে দিব। প্রথম নাম্বার ইনশাআল্লাহ একজন বান্দা নামটা লেখায় দেই মাত্র 20,000 টাকার জন্য। আসি ভাই তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ।